বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে আমি আমার লাউ ক্ষেত দেখাতে নিয়ে এসেছি, আমাদের বাগান। তো প্রতি বছরই লাগাই এখানে আমরা। এই যে লাউ গাছ, এই যে লাউ গাছ, এই যে লাউয়ের ডোকা কত সুন্দর। পেঁপে গাছ লাগিয়েছি এখানে। লাউ দেখাচ্ছি, দুটো লাউ খেয়েছি অলরেডি। এই যে লাউ, এই যে ডুকাগুলো কি সুন্দর। এই যে আমাদের লাউ, অ্যাকচুয়ালি আমাদের লাউ গাছে যে ঝাঁকাটা দিতে আমাদের প্রচুর দেরি হয়ে গেছে, নাহলে আমরা অনেক আগের থেকেই লাউ খেতে পারতাম। এই যে কত সুন্দর লাউ ডোকা, কিন্তু প্রচুর লাউয়ের কড়া আসছে, হবে আশা করি এইগুলো। এই যে মানে লাউ গাছের ভারে, মানে আমাদের যে লাউয়ের জাংলা আছে, এই জাংলা বাঁকা হয়ে গেছে, এটাই ঠিক করতে আসছি আমরা। একদম এই যে ডাউন হয়ে গেছে। এই যে এই ছাটেরগুলি দেখাচ্ছি, খুব সুন্দর, অনেক মোটা মোটা। এই যে কিন্তু এখানে কিন্তু কোনো আমরা সার দিই নেই। এই যে গাছের গোড়াটাতে সেই জঙ্গল হয়ে গেছে, কোনো সার দেই না এখানে আমরা প্রতি বছরেই। কিন্তু কি করি আমরা এখানে, ওই যে ঘরে যে সবজি আমরা কাটার পরে যেগুলো বের হয়, সেগুলো এখানে এদিকে আমরা এনে ফেলে দিই। সেগুলির থেকেই আমাদের সার। কোনো দিনও আমরা এখানে মানে সার কিনে আমরা দেই না। এই যে খুব সুন্দর, কারণ আমরা মনে করি যে যদি আমাদের ঘরে যদি আমরা একটা সবজি, যে কোনো একটা সবজি লাগাই আমাদের অন্তত ঠেকা কাজগুলো চলে। এই যে লাউয়ের ঝাঁকা বাঁকা হয়ে গেছে, আমাদের অ্যাকচুয়ালি আমাদের ঠেকা কাজ চলার জন্যই কিন্তু মেন এটা, যে আমাদের যতটুকু পারি আমরা ঘরে করি। সে তখন আমাদের কি হয়, যে কোনো যদি অসুবিধা হয় থাকে বা বাজারে যেতে অসুবিধা হয়, তখন আমরা মানে এখান থেকে আমাদের চলে যায়। তো এর জন্যে এই ক্ষেত করা হয় ঘরের একদম। এই যে লাউ লাগিয়েছি, লাই শাক, এই বেগুন চারা, এটা এই যে বেগুন চারা, ছোট ছোট লঙ্কা চারাও লাগাই, টপে আছে। এই যে একটু ঝাঁকার উপরটা দেখি তো কেমন হয়েছে। উপরটা